আজকে তো ম্যাঙ্গো কেক তৈরি করবো বাড়িতে। ছেলে মেয়ে অনেকদিন ধরে বায়না করছিল যে ম্যাঙ্গো কেক তৈরি করে খাওয়া আমাদের। আজকে ম্যাঙ্গো কেক তৈরি করবো। আর ম্যাঙ্গো কেকের কথাটা আপনাদের আগেই জানিয়েছি থাম্বনেলে। আজকে ম্যাঙ্গো কেকের রেসিপিটা, সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। চাই করো, দুধ চা খাবো, তাই দুধ জাল দিচ্ছি, এই যে চা করছি। আর আমি তো এই চা খাবো না, আমি গ্রিন টি খাই। গ্রিন টি ওই দারচিনি গুঁড়ো দিয়ে একটু খাবো। এই গ্রিন টিটা এরপরে করে নেবো। এই যে ওদের চা দুধ বেড়ে নিয়েছি, জানেন তো। ওরা ওই চায়ের সঙ্গে দুধ মিশিয়ে চা তৈরি করে, সেই চা খাবে না। ওরা চা আলাদা দিতে হবে, দুধ আলাদা দিতে হবে। তাই আমি করে দিয়েছি। চা প্রথমে দিয়ে দিয়েছি, তারপর দুধ দিয়ে দিয়েছি। এখন নিয়ে যাই ওদেরকে দিয়ে আসি। আর এই যে আমি এদিকে গ্রিন টি খাবো। এই যে আমার গ্রিন টি, লিপটনের গ্রিন টি। এটা আমি তিতলি এনেছি এবার। আমি লিপটনেরই খাই। লিপটনটা ছিল না শপিং মলে, তাই তিতলিটাই এনেছি। এই গ্রিন টিটা আমি এখন করে নেবো। হ্যাঁ, চা পাতাটা দিয়ে দিই, অল্প করেই দেবো। এর উপরে আমি দারচিনি গুঁড়োটা দিয়ে দেবো। এখন আমি চায়ের উপর দিয়ে দেবো দারচিনি গুঁড়োটা। দারচিনি গুঁড়োটা দিয়ে দিলাম। এই দারচিনি গুঁড়ো দিয়ে গ্রিন টিটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই দারচিনিটা আমি অনেকটা পরিমাণে এনে নিয়েছি, তারপরে আমি একসাথে গুঁড়ো করে রেখে দিই, বেশ অনেকদিন চলে যায় আমার। এই দারচিনি গুঁড়োটা দিয়ে আমি চা করি এই কারণেই, দারচিনি শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে, সুগার লেভেলটাকে কন্ট্রোলে রাখে। আর আমি তো একটুখানি ফ্যাটি, তাই আমার ইঞ্চিস লসের ব্যাপার আছে। দারচিনি গুঁড়ো খেলে ইঞ্চিস লস হয়, খুব ভালো। ব্যাস চা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ওই 5-6 মিনিট মতো চাটা ফোটালাম, এখন আমি নামিয়ে নেবো চাটা। এখন আমি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ চিড়াটা ভেজে নেব। সন্ধ্যেবেলা আমি এখন চিড়া ভাজা খাবো, তাই ভাবলাম চিড়াটা একটু লাল লাল করে ভেজে নিই। চিড়াটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর লাল লালও হয়ে গেছে। এর থেকে বেশিক্ষণ রাখলে চিড়াটা পুড়ে যাবে। এখন আমি তাই নামিয়ে নেবো চিড়াটাকে। ছেলে মেয়েকে তো ওই ঘরে দিয়ে এসেছি, চা দুধ ওরা খাচ্ছে। তাই আমি ভাবলাম আমি এই ঘরটা একটু বসে চিড়াটা চাটা খেয়ে নিই। তারপরে আবার তো কাজ আছে, কিছু রান্না করার আছে, সেগুলি করবো। আমি এখন চাটা আর চিড়াটা খেয়ে নিই। চিড়া ভাজাটা খেতে খুব ভালো লাগছে, বেশ মচমচ করছে, খুব ভালো লাগছে খেতে। আর ওই ঘরে গেলাম না কেন বলুন তো, ওই ঘরে তো ওরা খাচ্ছে, আর আমি গেলে গল্প করবে, মাকে দেখলেই গল্প শুরু হয়ে ওদের। তাই এখন তো গল্প করার সময় নেই, সন্ধ্যেবেলায় আজকে খেয়ে দিয়ে পড়তে বসতে হবে। এই জন্য আমি আর ওই ঘরে গিয়ে বসলাম না, আমি এই ঘরেই বসলাম। আর খেয়ে দাদি করে নিই, তারপরে যাবো। দাঁড়ান একটু গ্রিন টিটা খাই। আর এই গ্রিন টিটা খেতে আমার এত ভালো লাগে না, এই গ্রিন টিটা খাওয়ার পর শরীর মন পুরো চাঙ্গা হয়ে যায়, এত ভালো লাগে আমার গ্রিন টিটা খেতে, ভালো লাগছে খেতে। এখন আমি ম্যাঙ্গো কেক তৈরি করব। তার জন্য দেখুন, 1 বাটি ময়দা নিয়েছি, এই ছোটো বাটির হাফ বাটি চিনি নিয়েছি, এখানে ম্যাঙ্গো পাল্প নিয়েছি, এখানে 1 গ্লাস দুধ নিয়েছি, যতটা পরিমাণ দুধ লাগবে ততটাই দেবো। আর এখানে 1/2 চামচ বেকিং সোডা নিয়েছি, আর 1 চামচ বেকিং পাউডার নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস হিসেবে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। দেখুন, তাহলে শুরু করি আমি এখন রেসিপিটা কী করে আমি করি। আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখবেন প্রথম থেকে লাস্ট অবধি। আর সামান্য তেলও নিয়ে নিয়েছি, তেলটাও আমি দেবো। এখন আমি তেল দিয়ে দেবো বাটির মধ্যে, বেশ অনেকটা পরিমাণে তেল দেবো। তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো দুধটা। দুধ দেওয়ার পরে আমি চিনিটাও দিয়ে দেবো, পুরো চিনিটাই আমি দিয়ে দেবো। চিনিটা দুধ আর তেলের মধ্যে মেল্ট হয়ে যাক, তারপরে আমি বাকি উপকরণগুলো দিয়ে দেবো। ব্যাস, আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, এখন চিনিটা গলে যাক, তারপরে আমি ময়দাটা দিয়ে দেবো। চিনিটা খুব ভালোভাবে তেল আর দুধের মধ্যে গলে গেছে, এখন আমি ম্যাঙ্গো পাল্পটাও দিয়ে দেবো। ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব।
এবার আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস ময়দাটা দিয়ে দেবো। ময়দাটা একটু ছেঁকে নেব। অনেক সময় ময়দার মধ্যে দলা দলা থাকে ময়দার, এই জন্য ময়দাটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর সঙ্গে দিয়ে দেবো এই যে বেকিং সোডা, বেকিং পাউডারটা। সব কটাকে একবারে ছেঁকে নেব, তারপরে তেল আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে আমি এখন ছেঁকে নিচ্ছি। আপনারা এরকম করে ছেঁকে নেবেন, নাহলে দেখবেন ময়দার মধ্যে অনেক সময় দলা দলা ময়দা থাকে, সেগুলি পড়লে কেকটার মধ্যে যখন খাবো তখন মুখের মধ্যে দলা দলাটা পড়বে। ব্যাস, ময়দা ছাকা হয়ে গেছে। এখন আমি ভালো করে সব উপকরণগুলো মিলিয়ে নেব। ব্যাস, ময়দা তো ছাকা হয়ে গেছে। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। ব্যাস দেখুন, কেকের মিক্সচার আমি তৈরি করে ফেলেছি। এখন আমি কাজু কিশমিশের যে টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। আমার কাছে টুটি ফুটি ছিল না, তাই জন্য টুটি ফুটি ব্যবহার করতে পারলাম না। আমি এখানে কাজু কিশমিশই ব্যবহার করছি। ভালো করে মিশিয়ে নেবো কাজু কিশমিশ দেওয়ার পরে। আপনারা চাইলে এরকম করে করতে পারেন, আবার সুজি ব্যবহার করেও কেক তৈরি করতে পারেন। আমি আর সুজি ব্যবহার করে আজকে ম্যাঙ্গো কেক করলাম না, আমি ময়দা দিয়েই ম্যাঙ্গো কেকটা করছি আজকে। এই দেখুন, ম্যাঙ্গো কেকের ব্যাটারটা ঠিক এরকম টাইপের হবে। বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না, মিডিয়াম টাইপের হবে। আপনারাও এরকম করে ব্যাটারটা করবেন, বেশি পাতলাও করবেন না আর বেশি ঘনও করবেন না, ঠিক এরকম টাইপের হবে। এখন আমি কেক টিনটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। এই ব্রাশটা দিয়ে এখন আমি তেলটাকে গ্রিস করে দেবো কেক টিনটার মধ্যে। যেহেতু কেক টিনটা রাউন্ড শেপের, তাই আমি এখানে একটা বাটার পেপার রাউন্ড শেপে কেটে নিয়েছি আর কেক টিনের উপর রেখে দিয়েছি। এখন এই কেকের ব্যাটারটার উপরে একটু কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। এই কড়াইটা প্রিহিট করতে দিয়ে দিয়েছি, কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এখন আমি কেকটা বসিয়ে দেবো। জানেন তো আজকে মাইক্রোওভেনে করলাম না, মাইক্রোওভেন তো রয়েছে কিন্তু মাইক্রোওভেনে করলাম না, কড়াইতে করেই করবো আজকে, আর এই গ্যাসেই করবো। এরকম করে ঝাঁকিয়ে নিতে হবে কেক টিনটাকে, যাতে নিচের বাবেলগুলো সব উপরে চলে আসে। দেখুন কত বাবেল উপরে উঠে আসছে। ব্যাস, কড়াইটা প্রিহিট হয়ে গেছে। এখন আমি কেকের এই মিক্সারটা বসিয়ে দিলাম। 30 থেকে 45 মিনিট আমি এরকম করে রেখে দেবো, তারপরে একবার চেক করবো এই কেকটা হলো কি না। আপনারা এরকম করে করবেন, দেখবেন হয়ে যাবে কেক আস্তে আস্তে। ওই ঢাকনাটা মনে হলে ছোটো হয়ে গেছে,
ঢাকনা কিন্তু ছোটো হলে হবে না, যাতে কোনোভাবেই ভাপটা বেরিয়ে না আসে, তার জন্য ঠিক ঢাকনাই ব্যবহার করতে হবে। তার জন্য আমি এখন দেখলাম এই ঢাকনাটা একদম কড়াইয়ের সঙ্গে সেট হয়ে গেছে, তার জন্য আমি এই ঢাকনাটা এখন ব্যবহার করলাম। আর গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি, কম আছেই হবে, কেকটা নাড়াতে পুড়ে যাবে। এই জন্য 30 থেকে 35 মিনিট আমি রেখে দেবো এখন, তারপর নিশ্চয়ই কেকটা হয়ে যাবে আশা করছি। আপনারা তখন দেখাবো কেকটা হয়ে গেলে। দাঁড়ান দেখি কেকটা হয়েছে নাকি, আপনাকে দেখাচ্ছি। এই দেখুন কেকটা কি সুন্দর হয়েছে, কালারটা মনে হচ্ছে কেকটা হয়ে গেছে। দাঁড়া একটা টুথপিক নিই, টুথপিকটা ঢুকিয়ে দেখি কেকটা হয়েছে নাকি। এই দেখুন টুথপিকের গাটা একদম পরিষ্কার এসছে, তার মানে কেকটা হয়ে গেছে। আপনারাও এরকম করে চেক করে নেবেন টুথপিক নিয়ে কেকটা হয়েছে নাকি। যখন দেখবেন গাটা পরিষ্কার হয়ে গেছে টুথপিকে, তখন ভাববেন যে কেকটা হয়ে গেছে। চলুন তাহলে এখন কেকটা নামিয়ে নিই, বাচ্চারা বসে রয়েছে কেক খাওয়ার জন্য। এখন তো দেওয়া যাবে সঙ্গে সঙ্গে, কেকটা খুব গরম, ঠান্ডা করে নেবো, 10 মিনিট রেখে ঠান্ডা করে নেবো, তারপরে কেকটা কাটবো। দেখুন কেকটা কি সুন্দর ফুলেছে। আমি যেরকম করে কেকটা তৈরি করলাম আপনারাও ঠিক এভাবেই করবেন, দেখবেন আপনাদের কেকটা খুব ফুলবে। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি চারপাশে ছুরি দিয়ে ঘুরিয়ে নেব, তো কেকটা খুব স্মুথলি বেরিয়ে যায়। বন্ধুরা আমার ম্যাঙ্গো কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। দেখি পাতাটা বের করতে পারে। আমার ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেবে, যাতে আমার আরও ভিউয়ার্স হয়, আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে, যাতে আমার চ্যানেলটা গ্রো হয়। এখন আমার ছেলে মেয়ে কাটবে কেকটা, বাটার পেপারটা তাহলে বাটার পেপারটা খুলে দেবো এখন। দেখুন কেকটা কি স্মুথ হয়েছে, একদম সফট, ভালো লাগছে। যেমন ছেলেটা কাটছে কেক এখন, ওরা হ্যাপি বার্থডে করছে, কেক কেটে কি অবস্থা চিন্তা করুন। ওরা বলছে হ্যাপি বার্থডে, আর কদিন পরে দিদিরা বলছে হ্যাপি বার্থডে, এখন হ্যাপি বার্থডে ওরা করে নিচ্ছে কেক কেটে। তুমি খাও খাও, খেয়ে দেখো কেমন হয়েছে, না খাও, দেখো ভালো হয়েছে কেক। তুই এক পিস খা রে না কেটে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখুন আমার ছেলে থাকবেন, টাটা। খুব ভালো হয়েছে, সব কিছু ঠিকঠাক এখন, আর কেকটা আমার মেয়েও খাই দিচ্ছে না, সব কিছু পারফেক্ট হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। তোরা বল কেমন হয়েছে খেতে? খুব ভালো, 100 আউট অফ 100, 110 তুই বল খুব ভালো হয়েছে। দেখুন ওরা বলছে খুব ভালো হয়েছে।